শ্রমিকের অভিষেকের পর কি অভিমানী দিলীপ? রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, পার্টি চেয়েছেন তাই তিনি গিয়েছেন। পার্টি তাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। পার্টি মনে করলে সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন। মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসেবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্য যখন থেকে তিনি এই রাজ্য সভাপতির পদ সামলাতে শুরু করলেন কালকে থেকে, তারপর থেকে কিন্তু একটা রীতিমতো প্রশ্ন আসছে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, তার কেরিয়ার কি হবে, এবং কোথাও গিয়ে অনুমান করা হচ্ছে তিনি কি আসলে অভিমানী, এবং তার যে বক্তব্য আজ সামনে আসছে রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে পার্টি। কি হবে তার ভবিষ্যৎ, কি বলছেন? দেখুন, দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা নিশ্চিতভাবে বিজেপি বা দিলীপ ঘোষ ঠিক করবে, কিন্তু বাংলার রাজনৈতিক ভবিষ্যতে যে বিজেপি শূন্যের দলে পরিণত হবে, সিপিএম এ পরিণত হবে, সেটা নিশ্চিত। কারণ যারা 18 থেকে 12তে নেমেছে সাংসদ তালিকায়, তারা শ্রমিক ভট্টাচার্যকে মুখ করে ওই পুরনো বোতলে, ওই নতুন বোতলে পুরনো মদ, ওই থিওরিকে অ্যাপ্লাই করার চেষ্টা করছে। এটা লাভ হবে না, টিকে টিকবে না। বাংলার মানুষের পাশে যারা থাকে না 365 দিন, যাদেরকে মানুষ আপদে বিপদে পায় না, যাদেরকে মানুষ বাড়িতে কারোর রক্তের প্রয়োজন হলে পায় না, কোনো মানুষকে হাসপাতালে ভর্তি করাতে হলে পায় না, যাদেরকে মানুষ কোনো আনন্দের অনুষ্ঠানে পায় না, দুঃখের জায়গায় পায় না, তাদেরকে বাংলার মানুষ বিশ্বাস করে না। শ্রমিক ভট্টাচার্যকে সামনে এনে ওই বিজেপি চেষ্টা করেছে ওই যে ত্যাগ, বাংলার মানুষ যে মুখকে ত্যায্য করেছে শুভেন্দু অধিকারী, সেই মুখের রিপ্লেসমেন্ট তুলে ধরা। কিন্তু বাংলার মানুষ ভোলেনি বিজেপির নেতাদের ভূমিকা, যারা এ রাজ্যে আবাসের টাকা বন্ধ করেছিল, 100 দিনের টাকা বন্ধ করেছিল। শ্রমিক ভট্টাচার্য সেদিকে একবারও প্রতিবাদ করে বলেননি যে গরিব মানুষের টাকাগুলো বন্ধ করে দেওয়া সঠিক রাজনীতি হচ্ছে না। তাই জন্যই বাংলার মানুষ, শ্রমিক বাবু হোক, দিলীপ বাবু হোক, কে কোন বাবু হলেন তাতে বাংলার মানুষের কিছুই যায় আসে না। দিলীপ ঘোষ যখন ছিলেন তখনও মহিলাদের উদ্দেশ্যে কুৎসিত কথা বলেছেন। শ্রমিক বাবুর সম্পর্কে একাধিক অভিযোগ বিজেপির মধ্য থেকে উঠেছে। তাই আগে ওরা নিজেদের দল সামলাক, পরে বাংলা সামলাক। বেশ, ধন্যবাদ অরূপ বাবু।